বিশ্ব নবী রোজা রাখতেন সোমবার। বৃহস্পতিবার শুধু হলে তো রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ তাআলা স্পেশাল একটা গেট বানাবেন জান্নাতে ঢোকার জন্য। সেটার নাম হচ্ছে রাইয়ান। তোরে বল সুবহানাল্লাহ। এই নাম বলে রাইয়ান। এই রাইয়ান গুলো নবী একবার যে ঢুকবে আজীবনের জন্য তার তৃষ্ণা লাগবে না। এমন একটি দরজা হচ্ছে কি রাইয়ান। সম্মানিত মুসলিম, তাহলে আমাদের সকলকে সুন্নত নফল রোজাগুলো রাখার অভ্যাস করতে হবে। বলেন তো রাখার দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে না নাই? অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায়, কিন্তু নিয়ম জানে না। অনেকে শুধু শুক্রবার রোজা রাখে, শুধু শনিবার রোজা রাখে। শুধু শুক্রবার রোজা রাখা মাকরুহ, শুধু শনিবার রোজা রাখা মাকরুহ। সুন্নাত সোমবার বৃহস্পতি বিশ্ব নবী সোমবার রোজা রাখেন। সুন্নাত নিয়মুল ইসলাইনি নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্ব নবী বললেন, ফিহি উলিদতু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। জয় বল সুবহানাল্লাহ। তার মানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম, এই শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। তারপরে মানে ইয়ামুল খামিস, তার মানে যে বৃহস্পতিবার, এই দিনে রোজা রাখার কারণটা হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই দুই দিনে আমি তাহলে রোজা রাখি, সুন্নাত এবং নফল রোজা। তাহলে এই দুই দিন রাখা আমাদের কি কর্তব্য। তাহলে আজকে হচ্ছে ইয়ামুল জুমআ, মানে হচ্ছে শুক্রবার। কি বলে? শুক্রবার। সম্মানিত বাবাজিরা আমার, আজকে হচ্ছে ইয়ামুল জুমআ, মানে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা সম্পর্কে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ। কি বলেন? সূরাতুল জুমআ। আরবি শব্দ বের করার চেষ্টা করবেন মুখ থেকে, তাহলে ইনশাআল্লাহ অলরেডি আরবি হরফগুলো বের হয়ে যাবে। বলেন ইয়ামুল জুমআ। কি বলেন? তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনাগুলো করব, তাহলে আলোচনাগুলো শোনার দরকার আছে কি নাই? তাহলে শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? বলে আমলের নিয়তে শুনতে হবে। যদি আমরা আমলের নিয়তে শুনি, তাহলে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় হবে, তাহলে আপনার আমার আমলনামায় বহুত সমান সবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমলের নিয়ত না থাকে, তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনি এমনি চলে গেল। তাহলে আমলের নিয়ত করে শোনা দরকার আছে না নাই? বলে ডাইরেক্ট খালি মসজিদে আসলাম আর গেলাম হবে? ঘুমানো যাবে? যাবে 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 না। কথা বলা যাবে? যাবে না। তার এখানে কোরআন হাদিস থেকে দুই একটি কথা হবে, সেই কথাগুলো আমাদেরকে অন্তরের চক্ষু দিয়া শুনতে হবে, যাতে এখান থেকে আমরা কিছু নিয়ে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত বাবাজিরা আমার, তাহলে আমরা কথা বলবো সূরাতুল জুমআ থেকে। এই সূরাতুল জুমআ এত গুরুত্ব কেন? এই সূরা জুমার দিন এত গুরুত্ব কেন, এত মর্যাদা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা ইয়াউমুল ঈদ, হাযা ইয়াউমুল আল্লাহু লাকুম ঈদান তাওয়ারুল হাদিস। বিশ্ব নবী বললেন, এই জুমার দিনটিকে ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের ঈদ আছে না দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তার পাশাপাশি জুমার দিনটাও আছে ঈদের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজি আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের উপর একটা জিনিসকে প্রাধান্যতা দিয়েছেন। তাহলে কেমন প্রাধান্যতা দিয়েছেন? সুন্নাতুল্লাহ ফি তাবদীল। এক এক জিনিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিসকে বৈশিষ্ট্য দান করেছেন, মর্যাদা দান করেছেন। ফাদ্দালা জামানান আলা জামান, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, ইনসানান আলা ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এক এক জিনিসের উপর এক একটা জিনিসকে বৈশিষ্ট্য দান করেছেন, মর্যাদা দান করেছেন। ফাদ্দালা জামানান আলা জামান,
কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। পৃথিবীর সব মানুষগুলো একরকম নয়, এক মতদার নয়। আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীর মর্যাদাগুলো সমান নাকি বলেন? সব নবীর মর্যাদাগুলো সমান বলে না। যত নবী রাসূল ছিল সব থেকে আমার নবী সব থেকে শ্রেষ্ঠ, যারা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিসের উপর এক একটা জিনিসকে প্রাধান্যতা দিয়েছেন। বলেন তো কয় দিনে হয় এক বছর? কয় দিনে? 365 দিনে হয় এক বছর। এই 365 দিনের মধ্যে 365 দিনের মধ্যে হয় এক বছর। তার মধ্যে বলেন তো সব থেকে শ্রেষ্ঠ দিন কোনটা বলেন?